বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, ফাইনালি চলে আসলাম এইবারের ঈদের ছুটিতে চিড়িয়াখানা ঘুরতে। তো গাইস, ফার্স্ট অফ অল টিকিট কেটে চিড়িয়াখানার ভেতরে ঢুকেই প্রথমেই দেখতে পারবেন বানরের খাঁচা। আর গাইস, সামনের বাঁদিকে পুরো চিড়িয়াখানার ম্যাপটা আছে। যদি কেউ নতুন এই চিড়িয়াখানায় এসে থাকেন তাহলে অবশ্যই এই ম্যাপ দেখে তারপরেই ঘুরবেন, বিশেষ করে আপনাদের অনেক ভালো হবে। তো গাইস, এটা হচ্ছে পুরোটা বানরের খাঁচা। তো গাইস, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো গাইস, দেখতেই পারছেন বানরের খাঁচাটা কিন্তু অনেক বড়। তো গাইস, একটা জিনিস সবাই লক্ষ্য করবেন, মানে ফার্স্ট অফ অল এই বানরগুলো, এগুলো হচ্ছে আমাদের দেশি বানর। গাইস, সত্যি কথা বলতে বানরের খাঁচাটা সব থেকে বেশি ভালো লাগে। আর গাইস, এই বানরের খাঁচায় সব থেকে বেশি মানুষ হয়, কারণ যেহেতু ফার্স্ট অফ অল। তো গাইস, ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর গাইস, ফার্স্ট অফ অলই ভেতরে ঢুকে হাতের বাঁদিকে হচ্ছে এই হরিণ। গাইস, কি বলবো, হরিণগুলো এত বড় একটা জায়গা আর এত সুন্দর। গাইস, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না হরিণগুলো গাছের নিচে কতটা সুন্দর লাগতেছে মানে ওদেরকে দেখতে। তো গাইস, সব থেকে একটা বড় কথা কি, হরিণগুলো আসলে অনেক সুন্দর ছিল। তো গাইস, হরিণ দেখার পরে আমরা চলে গেলাম হাতের ডান দিক দিয়ে বাঘের খাঁচার পাশাপাশি যাচ্ছি। তো গাইস, সত্যি কথা বলতে প্রচুর মানুষ ছিল, কি বলবো গাইস, প্রচুর। ঈদের ছুটিতে অনেক মানুষ। আর গাইস, এটাই হচ্ছে বাঘের খাঁচা। আর গাইস, সব থেকে বড় কথা হচ্ছে এটাই কিন্তু আমাদের বাংলাদেশি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। গাইস, সত্যি কথা বলতে দেখো, মানে অনেক প্রচুর গরম, তাই মানে এইবার চিড়িয়াখানা আসার পরে বাঘ বা অন্যান্য যত পশু পাখি দেখেছি, সবাই আর কি প্রচণ্ড গরমের কারণে এক সাইডে বসে থাকে। আর গাইস, সত্যি কথা বলতে মানে অন্য অন্য সময় যেরকমটা দেখি, এবার একটু অন্যরকম, কারণ গাইস যে পরিমাণের গরম বাংলাদেশে, আশা করি এটা সবাই জানেন। তো গাইস, বাঘের খাঁচা, বাঘ দেখার পরে আমরা এখন যাচ্ছি মানে কি বলবো, সিংহী দেখতে। গাইস, এটাও অনেকটা দূরে বসে আছে, তাই হয়তোবা ভালো মতো দেখাতে পারছি না। তো গাইস, যাই হোক, বাঘের খাঁচাটা খুব সুন্দর ছিল। তো গাইস, এটা হচ্ছে লোনা পানির কুমির। গাইস, সত্যি কথা বলতে কুমিরটা আমার কাছে বেশ ছোট মনে হয়েছে, কারণ নর্মালি আমরা যে কুমির দেখি সেটা অনেক বড় হয়। তো গাইস, এটা হচ্ছে বাইরের দেশের বানর। মানে সত্যি কথা বলতে কি, এখানে অনেক বানরের খাঁচা আছে, বিশেষ করে এক একটা এক এক দেশের বানর। তো গাইস, এই বানরগুলো হচ্ছে অন্য প্রজাতির, আর এখানে অনেকগুলো বানরের খাঁচা আছে। মানে সত্যি কথা বলতে কি, এগুলো এক এক দেশের এক এক ভাবে রাখা, এক এক দেশের বানর এক এক রকম। তো গাইস, এটা হচ্ছে মানে অন্য প্রজাতির বানর। তো গাইস, আশা করি এই বানরগুলো আপনাদের দেখতে অনেক সুন্দর লাগে। আর গাইস, সব থেকে বড় কথা কি, মানে নর্মালি একরকম, আর যদি আপনারা বাস্তবে দেখেন তখন বুঝতে পারবেন এই বানরগুলো কত সুন্দর। আর গাইস, সত্যি কথা বলতে যেহেতু ঈদের ছুটিতে ঘুরতে আসছি পুরো ফ্যামিলির সাথে, তো অবশ্য সময়টা অনেক ভালোই লাগছে। আর গাইস, সব থেকে বড় কথা, একটা মানে বাসায় থাকতে থাকতে না অনেক সময় বোরিং লাগে। তো গাইস, যখন সময়সূচি হয়, আশা করি সবাইকে বলি একটু ঘুরবেন, ঘুরলে ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর গাইস, একটা বার মানে খেয়াল করবেন, এইবারে মানে এত মানুষ আমি আশা করি কখনো দেখি নাই। এত পরিমাণে মানে প্রত্যেকটা খাঁচার সামনে প্রচুর পরিমাণে মানুষ থাকে। এইবার চিড়িয়াখানা একটু অন্যরকম লাগছে। আর গাইস, সত্যি কথা বলতে কি, যত গরমই পড়ুক না কেন, মানে মানুষ দেখে না খুব ভালো লাগলো। আর গাইস, দেখেন বানরগুলো কি অবস্থা, প্রচন্ড গরম। আর উনি তো, এই যে বানর, উনি তো ঘুমাচ্ছে। তো গাইস, সত্যি কথা বলতে যদি যারা মিরপুরের আশেপাশে থাকো তারা অবশ্যই এখানে মানে কমন সবসময় আসা করে হয়তো। আর যারা ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে দেখছেন, তাদের কাছে একটু ভিন্ন রকম লাগবে, কারণ অনেক দূরে থেকে আসা। আর আমরা তো যেহেতু মিরপুরে থাকি, আমরা যে কোনো সময় আর কি যেতে পারি বা কাছাকাছির জন্য। তো গাইস, সব থেকে বড় কথা হচ্ছে
যদি কখনো এই চিড়িয়াখানা আসেন তো গেট দিয়ে ঢোকার পরে চেষ্টা করবেন হাতের ডান দিকে যেতে, কারণ ডান দিকের থেকে যখন ঘুরে আসবেন আপনাদের সমস্ত কিছু দেখা হবে। আর গাইস একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই চিড়িয়াখানা কিন্তু 2 বছরের উপরে হলে টিকিট লাগে, আর 2 বছরের বাচ্চাদের নিচে টিকিট দরকার নেই, মানে টিকিট লাগে না। তো গাইস সব থেকে বড় কথা কি, এখানে মানে ফ্যামিলি নিয়েও আসতে পারেন, পরিবেশটা অনেক সুন্দর। আর গাইস আগের চিড়িয়াখানা আর এখনকার চিড়িয়াখানা অনেক তফাৎ। আগে যেরকমটা দেখেছি আমরা যখন মেবি ছোট ছিলাম তখন ছিল একরকম, আর এখন কিন্তু চিড়িয়াখানার পরিবেশ অনেক সুন্দর। আপনারা চাইলে দূর দূরান্ত থেকে আসতে পারেন। আর গাইস এখানে সব থেকে বড় কথা কি, মানে অনেকটা সুন্দর এই জায়গাটা, কারণ মানে আগে আমরা যে রকমটা দেখেছি ওই রকমটা এখন না, এখন অনেক ডেভেলপ করা হয়েছে, অনেক পরিবেশ সুন্দর করা হয়েছে। আর গাইস এই বানরগুলো খুব ভালো লাগে। আর গাইস এটা হচ্ছে উল্লু, যেটা সব থেকে বেশি মানুষ দেখতে চায় বা ভালো লাগে। ও সারাক্ষণ খাঁচায় ছুটাছুটি করে, এখানে ঝুলে ওখানে ঝুলে, ওকে দেখতে সব থেকে বেশি ভালো লাগে। আর গাইস এই উল্লু দেখতে মানে কি বলবো, আসলে সত্যি কথা বলতে অন্যান্য সময়ে মানে অনেক বেশি দেখা যেত। এখন অবশ্য মেবি খাঁচাগুলো বেশিরভাগই ফাঁকা, মানে ওরকম একটা জীবজন্তু নেই। অন্যান্য সময়ে যে পরিমাণে মানুষ থাকে বা পশু পাখি রাখে ওই তুলনায় অনেকটা কম। আর গাইস এই উল্লু কিন্তু একটাই পেয়েছি। আর গাইস এটা হচ্ছে স্ন্যাক। এই পুরো জায়গাটা হচ্ছে সাপে ঘেরা, মানে এখানে হচ্ছে সব থেকে বেশি সাপ রাখে। আর গাইস দেখতেই পারছেন এখানে অনেক বড় বড় সাপ আছে। চলেন দেখাচ্ছি খাঁচার কাছে গিয়ে। গাইস এটা হচ্ছে মেবি হয়তো অজগরের খাঁচা হবে, মানে কি বলবো অনেক বড় একটি সাপ। গাইস দেখেন কি অবস্থা। তো গাইস সত্যি কথা বলতে সাপগুলো দেখার পরে না, মানে যখন দেখতেছি আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে, মানে খুব ভয়ও করতেছে। এত বড় বড় সাপ আসলে চিড়িয়াখানা ছাড়া কখনো নিজের চোখে দেখা হয়নি, তো তাই। তো গাইস সব থেকে বড় কথা কি, এখানে পুরোটাই যেহেতু মানে স্ন্যাক জোন, এটা হচ্ছে পুরোটা সাপ। এই এরিয়াটার মধ্যে শুধু সাপই রাখা আছে। তো গাইস সাপ আসলে একটু ভয় করে, তাই সাপটা আমরা একটু কমই দেখতেছি। তাই এখন আমরা চলে যাচ্ছি মানে চিল শকুন পাখিদের খাঁচায়। আর গাইস এই পাখিদের খাঁচার সামনে সব থেকে বড় আকর্ষণীয় হচ্ছে ময়ূর। কারণ গাইস ময়ূরের খাঁচাটা দেখতে পারতেছেন বিশাল বড়, কারণ গাইস ময়ূর সব থেকে বেশি পছন্দের। আর গাইস এটা হচ্ছে নীল ময়ূরের খাঁচা। চলেন দেখা যাক। গাইস ময়ূর আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ সত্যি কথা বলতে কি, দেখেন না দেখলে বুঝতে পারবেন না, মানে কি বলবো। আর গাইস এই চিড়িয়াখানার মধ্যে সব থেকে বড় আমার কাছে ময়ূরের খাঁচাটাই মনে হয়, অনেক বড়। আর বিভিন্ন প্রজাতির এই ময়ূর থাকে। গাইস এটা হচ্ছে নীল ময়ূর। আপনাদেরকে আমি সাদা ময়ূরও দেখাচ্ছি, ওটা অনেক সুন্দর, ওটা হচ্ছে বাম পাশে। তো গাইস দেখেন মানে আমাদের দেশের যে এরকম দেখা যায় এই হচ্ছে সাদা ময়ূর। আর গাইস সত্যি কথা বলতে সাদা ময়ূর প্রচুর পরিমাণে ডাকে। অবশ্য ডাকটা মানে শোনাতে পাচ্ছি না, কিন্তু অনেক ভালো লাগে। আর গাইস এগুলো ছোট মানে বাচ্চা, মানে কি বলবো যা লাগছে। আর গাইস সব থেকে সুন্দর একটা দৃশ্য হচ্ছে যখন ময়ূর পেখম মিলে না, মানে তার পেখমগুলো যখন মিলায় এত ভালো লাগে দেখতে। দেখুন গাইস, ওয়াও নাইস। সত্যি কথা বলতে এই সিচুয়েশনটা আমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এই ময়ূরের যে পেখম তোলার যে দৃশ্যটা খুব কমই দেখা যায়। মানে হঠাৎ এটা হচ্ছে সত্যি কথা বলতে কি, মানে পশু পাখিদের মনের ইচ্ছা, যখন তাদের ভালো লাগে তখনই কিন্তু পেখমটা তোলে। আর গাইস দেখেন কত সুন্দর লাগতেছে না, পুরোটা ন্যাচারাল ভিউ। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এই ময়ূর, মানে কি বলবো গাইস দেখুন কতটা অস্থির। তো গাইস ময়ূর দেখা শেষ, এখন আমরা ভেতরে যাচ্ছি, দেখা যাক কি দেখতে পারি। আর গাইস সব থেকে বড় কথা কি, যখনই কেউ চিড়িয়াখানা ঘুরতে আসবেন বিশেষ করে সারা দিনের জন্য আসবেন, কারণ এই চিড়িয়াখানাটা কিন্তু অনেক বড়। আর গাইস সব থেকে বড় কথা কি, যেহেতু অনেক বড় আপনাদের এটা দেখতে অবশ্যই টাইম লাগবে, মানে সারা দিন চলে যায়। আর গাইস সব থেকে বড় কথা, সকাল 10টা থেকে সন্ধে 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। আর গাইস রবিবারে কিন্তু
চিড়িয়াখানা বন্ধ থাকে। এটা সব অবশ্যই মাথায় রাখবেন, রবিবারে চিড়িয়াখানা বন্ধ থাকে। আর গাইস এ হচ্ছে জলহস্তি, কি বলবো, প্রচুর পরিমাণে গরম। আর গাইস এই মাত্র মানে বলতে গেলে পানি থেকে উঠে আসছে। আর গাইস সব থেকে বড় কথা কি জানেন, ভিডিওতে আপনারা জানি না কতটুকু দেখতে পারতেছেন এই জলহস্তি, কিন্তু এই জলহস্তি গাইস অনেক বড়, সাইজে অনেক বড়। আসলে আমরা অনেক দূর থেকে ভিডিও করেছি তো তাই। আর গাইস সত্যি কথা বলতে কি, এই জলহস্তি কিন্তু অনেক অবশ্যই পানিতে আছে, পানিতে প্রায় 4 থেকে 5টি আছে, উপরে আছে। আর গাইস জলহস্তিগুলো অনেক বড়, আমরা তো নিজের চোখে দেখেছি, দেখে অবাক হয়ে গেছে এত বড় জলহস্তি। আর গাইস কি বলবো, মানুষ দেখেছেন এইবারে ঈদের ছুটিতে মানে ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে, দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে মানুষ এসেছে এইবারের চিড়িয়াখানায়। গাইস সত্যি কথা বলতে ভালোই লাগলো, কারণ অন্য সময় তেমন মানুষ থাকে না, মানুষ একটু কমই থাকে। আর যখন এরকম ঈদের ছুটি বা কোনো বিশেষ অনুষ্ঠানের ছুটি থাকে তখন গাইস সব থেকে বেশি ভালো লাগে, প্রচুর পরিমাণে মানুষ থাকে। আর গাইস এই জায়গাটা হচ্ছে চিল, মানে শঙ্খচিল, শকুন, মানে ওনার মানে এখানে হচ্ছে সবাই চিল জাতীয়, যেমন বাজ পাখি, এগুলো হচ্ছে এই সাইডটায় মানে ময়ূর দেখার পরে। আর গাইস আর গাইস এটা হচ্ছে পুরা বাজ পাখি। গাইস মানে সত্যি কথা বলতে সব একদম স্তব্ধ, ঠান্ডা, খুব ভালোই লাগছে গাইস। আর সত্যি কথা বলতে আমার সব থেকে বেশি পছন্দ শঙ্খচিলের খাঁচা, ওটা তো মেবি দেখা হয় না। আর গাইস এটা হচ্ছে সাদা কাক। সাদা কাক সত্যি কথা বলতে এর আগে যখন আসছি তখন একটু বেশিই দেখেছিলাম, জানি না হঠাৎ এইবার যখন আসলাম মানে শুধু একটাই দেখতে পারলাম, এই সাদা কাক। আর গাইস সত্যি কথা বলতে সাদা কাকটা না একটু ইউনিক, মানে কি বলবো, একটা মানুষ হঠাৎ দেখলে না ইমপ্রেস হয়ে যাবে, এতটা ভালো লাগে। আর সাদা কাকটা মেবি অনেক সুন্দর দেখতে গাইস, সত্যি কথা বলতে নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। আর গাইস এটা হচ্ছে হাড়গিলা পাখি। সত্যি কথা বলতে পাখিগুলো খুব মানে কিউট, সত্যি কথা বলতে কি মানে দেখলে বুঝতে পারবেন, সুন্দর ডানাটা মেলে মানে এত ভাল লাগে, দাঁড়িয়ে থাকে এক জায়গায় জম্বির মতো, অনেকটা ভালোই লাগে দেখতে। তো গাইস সত্যি কথা বলতে এখানে অনেক ধরনের পাখি রাখা আছে, মানে এর আশেপাশে পুরোটাই। আর এই হাড়গিলা পাখিগুলো একটু ইউনিক দেখতে। সত্যি কথা বলতে পাখিগুলো কিন্তু অনেকটা বড়, মেবি ভিডিওতে আপনারা হয়তো মানে দেখতে এসেছেন যে ছোট, আসলে ছোট না, এই মানে পাখিগুলো অনেকটাই সাইজে বড় হয়। তো গাইস কেমন লাগলো এই হাড়গিলা পাখি? তো গাইস সত্যি কথা বলতে যদি কেউ চিড়িয়াখানা না এসে থাকেন অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন, আশা করি অনেক ভালো লাগবে। কারণ গাইস আমিও মেবি অনেক বছর পরে চিড়িয়াখানা আসছি তো একটু মানে ভালোই লাগছে। কারণ আমি এই যখন নেক্সটে আসছিলাম তখন একটু অন্যরকম দেখছি, আর এখন একটু অন্যরকম দেখতেছি, কারণ এখন যতটুকু পরিষ্কার বা পরিবেশটা অনেকটা সুন্দর। পার্সোনালি অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তাই যখনই সময়সূচি পান অবশ্যই এসে ঘুরে যাবেন। তো কেন বললাম গাইস, কারণ ঘুরলে ভালো লাগে, মন ফ্রেশ থাকে। আর গাইস এটা হচ্ছে ইমু পাখির খাঁচা। তো গাইস ইমু পাখি আমার কাছে অনেকটা ভালোই লেগেছে। আর এটা কিন্তু উড়তে পারে, তাই মানে নেট দিয়ে রেখেছে, উপরেও নেট, চারপাশে লোহার বেড়া। আর গাইস গরমের কারণে পাখিগুলো বেশিরভাগই গাছের নিচে চলে যায়। এইবার অন্য সময় যে যতটুকু কাছে আসে এইবার অতটা কাছ থেকে দেখা যায় না, এবার একটু মানে গাছের নিচে থাকে তো ঘুরে ঘুরেই দেখতে হয়। আর গাইস ফাইনালি চলে আসলাম, কি বলবো, এখানে কিন্তু ইমপ্রেসেবল কিছু প্রাণী আছে, যেমন যেহেতু আমরা বাঘ মেবি ওই খাঁচাতে দেখেছি একটু অন্যরকম, অনেকটা দূরে থাকে, দূরে থেকে দেখতে হয়। আর এখানে আসলে মানে সবকিছু একটু কাছাকাছি দেখা যায়। এটা হচ্ছে ভাল্লুকের খাঁচা। গাইস কি বলবো, ভাল্লুক তো অন্যরকম। আর গাইস এই হচ্ছে সিংহী, মানে আফ্রিকান সিংহ। এগুলো মানে একটা মেল ফিমেল দুটোটাই আছে, এটা হচ্ছে ফিমেল আর মেলটা হচ্ছে ওই পাশে। আর গাইস সব থেকে বড় কথা, যখনই আসে তখন দেখি শুয়ে থাকে। এটা হচ্ছে আফ্রিকান মানে সিংহ আর সিংহী। তো গাইস সত্যি কথা বলতে দেখতেই পারছেন, মানে কি বলবো,
অনেক চেষ্টা করতেছে, অনেক মানুষ হইচই মজা ভালোই লাগছে ওনাদেরকে উঠানোর জন্য, উঠাতেই পারছে না গাইস। এই যে অবশেষে সিংহ মামা উঠেছে। তো গাইস দেখেন পুরো মানে কি বলবো, জঙ্গলের রাজা তো রাজাই হয় তাই না? মানে লুকটা কি জাস্ট একটাবার দেখছেন, মানে যখন উঠছে এতটা মানে ইউনিক। আর গাইস এত কাছ থেকে মানে সিংহ দেখা সত্যি মানে একটু অন্যরকম লাগে গাইস, কি বলবো। দেখেন কিভাবে মানে মানুষের দিক তাকিয়ে আছে, যেহেতু প্রচুর মানুষ মানে চিল্লাচিল্লি হইচই অনেক মজা করতেছে, এর মধ্যেই যদি হঠাৎ এরকম একটা লুকের সিংহ দেখা যায় গাইস, পুরো ফাটাফাটি, কি বলবো গাইস। তো যাই হোক, সময়টা অনেক ভালো লাগতেছিল, যদি একটু উঠতো হাঁটাহাঁটি করতো ভালো লাগতো গাইস। এটা হচ্ছে মানে মেবি এখানে রাখে মানে কাছাকাছি দেখার জন্য। আর গাইস কি বলবো, ভাল্লুক ভাল্লুক তো পুরো মানে দেখে বোঝা যাচ্ছে খুব রাগী টাইপের, একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে, মানে একটু ক্যামেরার সামনে ওকে আনাই যায় না। দেখেন গাইস তো ভালো মতো ভিডিও করতে পারতেছিলাম না ওর জন্য, ও মেবি অনেকটা এগ্রেসিভ ছিল। আর গাইস দেখেন অবশেষে যখন সিংহটা উঠলো না, মানে কি বলবো, এত কাছ থেকে সিংহ সিংহী দেখাটা অন্যরকম লাগছে। মানে এত কাছ থেকে তো মেবি কখনো দেখা হয় না, সেটাই হচ্ছে বড় কথা। তো গাইস সবাই দেখতে পারলাম যে এত কাছ থেকে ভাল্লুক, আর সত্যি কথা বলতে গাইস ভাল্লুকটা এরকমই, মানে আমার সব থেকে বেশি ভয়ই লাগতেছিল এই ভাল্লুকটাকে দেখে, মানে একটু ইউনিক টাইপের বা একটু প্রচুর রাগী টাইপের, মানে খুব সত্যি কথা বলতে একটা তো এখানে ঘুমোচ্ছে, আরেকটা ওই দিকে, কি বলবো গাইস, মানে এত এগ্রেসিভ দেখাচ্ছে, হয়তো মেবি মানুষ বেশি কারণে হতে পারে এরকম। আর গাইস এই পাখিটা সব থেকে বেশি ভালো লাগছে, কারণ এই পাখিটা না মানে অনেকে খাবার দিচ্ছে, হাত থেকে খাবার নিচ্ছে গাইস। সত্যি কথা বলতে পাখিটা ভালোই লেগেছে, এটাও হচ্ছে ইমো পাখি। তো গাইস কেমন লাগলো এই সিনটা? মানে সত্যি কথা বলতে এই যে মানুষের যে নিজের হাত দিয়ে খাবার দেওয়া, ঠিক আছে, একটা পশু পাখিকে যে চিড়িয়াখানায় এসে হাত দিয়ে যে খাবারটা মানে দেওয়া, এটা আসলে সব প্রজাতির প্রাণীকে দেওয়া যায় না, কিছু কিছু পাখি বা যেমন বানর ওদেরকে দেওয়া যায়, সব প্রাণীর কাছে যাওয়া যায় না। আর এটা হচ্ছে সবুজ ঘুঘু গাইস। একটা সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম দেখছি চিড়িয়াখানায় এসে এই সবুজ রঙের ঘুঘু, নেক্সট ডে কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইমই দেখেছি। তো গাইস সত্যি কথা বলতে এই সবুজ রঙের ঘুঘু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেউ কোথাও দেখেছেন কিনা গাইস। অবশেষে ফাইনালি চলে আসলাম জিরাফ দেখতে গাইস। সত্যি কথা বলতে জিরাফ সব থেকে বেশি ভালো লাগে, কারণ দেখেন গাইস কত সুন্দর। আর গাইস সব থেকে বড় কথা, জিরাফের যে গায়ের রংটা না পুরো ইমপ্রেসিবল, এত ভালো লাগছে গাইস। সত্যি কথা বলতে দেখেন কাছ থেকে না দেখলে বোঝা যায় না জিরাফের যে গায়ের রংটা বা ডিজাইনটা, বা সব থেকে বড় কথা বলতে আমার সব থেকে বেশি ভালো লাগছে এই জিরাফ। তো গাইস সত্যি কথা বলতে কি, জিরাফ একটু ইউনিক টাইপের, মানে হাতের বাঁ দিকে যতগুলো দেখতে পারছেন সেগুলো মেবি খাচ্ছে বা দাঁড়িয়ে আছে, আর হাতের ডানে যেটা মেবি ওটা অসুস্থ। কারণ মানে সত্যি কথা বলতে ওই জিরাফটাকে আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কারণ হাতের ডান দিকে ফার্স্টে যে জিরাফটা দেখেছেন ওইটা মনে হয় অসুস্থ, যেহেতু মানে ইঞ্জেকশন দেওয়া, হয়তো সুই দেওয়া, মেবি অসুস্থই হবে গাইজ। সত্যি কথা বলতে জিরাফটা কেমন লেগেছে, সত্যি আমার অসাধারণ খুব ভালো লেগেছে। আর গাইজ জিরাফের কাছে প্রচুর মানুষ, সত্যি কথা বলতে যাওয়াই যায় না জিরাফের কাছে, মানে ম্যাক্সিমাম মানুষ আর কিছু দেখুক বা না দেখুক জিরাফটা দেখতে 100% আসে। তো গাইজ তোমাদের এই জিরাফটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর গাইজ এটা হচ্ছে সব থেকে কষ্টবল, মানে কষ্ট পায় এমন একটা মানে খাঁচা, কি বলবো গাইজ, এটা হচ্ছে গাধার খাঁচা। আর গাধা খাঁচা মানে খাঁচাটা পার হয়ে আসলেই আপনারা দেখতে পারবেন জেব্রা গাইজ। সত্যি কথা বলতে জেব্রা আমাকে সব থেকে বেশি ভালো লাগছে, কারণ ওর যে গায়ের রংটা না, মানে ভিডিওতে কিন্তু গাইস একরকম, আর যখন সরাসরি আপনারা নিজের চোখে দেখবেন সব থেকে বেশি ভালো লাগে ওর মানে
এই জিরাফ মানে এই জেব্রার মানে এটা হচ্ছে গাইস সরি এটা হচ্ছে জেব্রা, এই জেব্রার গায়ের রংটা একটু পুরো ইউনিক। সত্যি কথা বলতে মানে আমার কাছে কেমন না গাইস, সত্যি কথা বলতে কি একটু ঘোরা ঘোরা টাইপের লাগে। অবশ্য মেবি এটা ঘোড়ারই মানে ঘোড়ার মতোই দেখতে, কিন্তু ঘোড়া আর জেব্রা একটু ভিন্ন, গায়ের রং ভিন্ন, মানে জাতটাই ভিন্ন। কিন্তু গাইস আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। আর গাইস এখানে কিছু ঘোড়া আছে, মেবি এক জোড়া আর কি, একটা বাচ্চাও আছে। এগুলো হচ্ছে মানে বাইরের দেশ থেকে আনা, আমাদের দেশি ঘোড়া না, মানে আমাদের দেশে না। আর গাইস এটা হচ্ছে বন্য গরু। আপনারা অবশ্যই ডিসকভারি চ্যানেলে বা মানে বড় বড় পশু পাখির চ্যানেলে দেখে থাকেন, এটা হচ্ছে বন্য গরু। গাইস মানে কি বলবো আপনাদের, এই হাতিটা খুঁজেই পাচ্ছিলাম না, যে হাতির খাঁচাটা কোথায় কোথায় কোথায়। ফাইনালি হাতির খাঁচা খুঁজে পেয়েছি, বাট আসলাম অনেক লাস্টে। মানে কি বলবো একদম মানে আর মানে শরীরের কুলাচ্ছিল না, মানে এত খুঁজেছি, লাস্টে পেলাম এই হাতির খাঁচা। গাইস সত্যি কথা বলতে একটা জিনিস একটু অবাক লাগে, এই হাতির খাঁচাটা এত বড় আর এমন একটা সিস্টেম করে রাখা, মানে হাতি রাখে, কিন্তু তারপরও জানি না আমি হাতিকে কেন পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। কারণ এখান থেকে হাতি বের হয়ে আসা মানে এটা সম্ভবই না, এটা একটা অসম্ভব। হাতি এখান থেকে মানে বের হতেই পারবে না। আর গাইস যদি হাতিকে শিকল দিয়ে না বেঁধে ছেড়ে রাখতো মনে হয় ভালোই দেখা যেত। কারণ এখান থেকে হাতি উঠে আসা, উপরে আসাটা এটা ইম্পসিবল, এটা সম্ভবই না। কারণ মানে হাতি আসলে সত্যি কথা বলতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে, তারা একটু একটু জায়গার মধ্যেই লড়াচড়া করতে পারে, স্পেস কম। গাইস এটা হচ্ছে উট, এটা মেবি আপনারা ঈদ আসলেই হাট বাজারে দেখতে পারেন। তো তারপরও মানুষ দেখে ভালো লাগে জাস্ট খাঁচায় দেখা। আর গাইস এই হচ্ছে গন্ডারের খাঁচা, মানে কি বলবো গন্ডার মানে সত্যি কথা বলতে কি মানে গন্ডারের কাছে জানি না এত ভিড় কেন, অনেক কষ্ট করে গন্ডারের কাছে তারপরেও গাইজ যেতে পারি না। আর গাইজ গন্ডার মেবি এখানে একটাই আছে, নেক্সট আমি আরেকটা দেখিনি। আর গাইজ একটা কথা কি জানেন, মানে জলহস্তি আর গন্ডার দেখতে পুরো সিমিলার, কিন্তু জলহস্তি পুরো শরীর থাকে লাল রঙের, আর গন্ডার একটু ময়লা টয়লা মানে একটু মাটি মাটি টাইপের হয়। যাই হোক দেখতে পেরেছি, এটাই হচ্ছে বেটার। আর গাইস এটা কি জানেন, ভালো করে একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে শকুন। মানে কি বলবো শকুন আমি নিজের চোখে এই নিয়ে 3বার দেখেছি। এর আগে চিড়িয়াখানায় দেখেছি, অন্য কোথাও দেখি নাই। আর এই চিড়িয়াখানায় শকুন মানে ওরকম একটা নেই বলতে গেলে, আমাদের দেশেই নেই। এক সময় তো মানে গ্রাম অঞ্চলে শকুন দেখা যেত, এখন এই যে প্রজাতির প্রাণীটা নেই বলতে গেলে। তো গাইস কেমন লাগলো, আশা করি ভালোই লাগলো। আর গাইস এখন মেবি মানে অবশ্য সব কিছু দেখতে পারি না আর সব কিছু দেখাতেও পারি না, কারণ গাইস কি বলবো চিড়িয়াখানাটা এত বড় যে একদিনে ঘুরে শেষ করা যায় না। আর গাইস এটা তো সবাই জানেন এটা হচ্ছে বোতল, মানে মেবি শিকারি করে মাছ ধরে বা মাছ খেয়ে থাকে আর কি। তো গাইস এগুলো আসলে কখনো দেখি নাই, এই চিড়িয়াখানায় এসেই দেখলাম এই প্রাণীরা। এমনি টিভিতে অনেকবারই দেখেছি, ভালোই লাগে। আর গাইস এ হচ্ছে কচ্ছপ, মেবি কচ্ছপগুলো ছোট হয়ে গেছে, একটু বড় বড় হলে ভালো লাগতো। আর গাইস এই হচ্ছে পাখি, এই পাখিটা মানে একটু ইউনিক আনকমন একটা পাখি, মানে এটা কিন্তু উট পাখি। তো গাইস সত্যি কথা বলতে জানেনি উট পাখির ডিম এক একটা অনেক বড় হয়। আর গাইস লাস্টে মানে এই মানে আমাদের যে সুন্দরবনের যে বাঘের খাঁচা, কি বলবো গাইস খুঁজেই পাচ্ছিলাম না, ফাইনালি পেলাম আমাদের জাতীয় রয়্যাল বেঙ্গল টাইগার। মানে কি বলবো গাইস ঘুমিয়ে আছে, যখনই আসে আমাদের একটা বাজে কপাল, যখনই বাঘের খাঁচা সিংহের খাঁচায় আসে তখন তারা ঘুমিয়ে থাকে। গাইস সত্যি কথা বলতে রয়্যাল বেঙ্গল টাইগারকে যখন কাছ থেকে দেখেছি কি বলবো সেই। আর হচ্ছে গাইস এইটা কি বলবো, এটা পুরো বাংলাদেশে ভাইরাল সাদা মহিষ, নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। গাইস কি বলবো দেখেন এত দূরে রেখেছে, মানে একটু কাছাকাছি হলে ভালো হতো।
দেখা যেত। অনেকটা দূরে তো মানে ভালো মতো দেখানো যায় না, জুম করে আর কতটুকু দেখাতে পারি। তো গাইজ সত্যি কথা বলতে কি বলবো, এই রঙের মহিষ আমরা মানে আমি অবশ্য দেখি নাই, এই ফার্স্ট টাইমে আসলাম, যেহেতু এটার নাম সাদা মহিষ। আর মানে কি বলবো, এটা তো পুরো বাংলাদেশের ভাইরাল। আর সত্যি কথা বলতে এই সাদা মহিষের সামনে গাইজ এত পরিমাণে ভিড় আর এত পরিমাণে মানুষ, না দেখলে বুঝতে পারবেন না। দেখেন কি পরিমাণের মানুষ এখানে এই সাদা মহিষ দেখার জন্য, মানে পুরো সিরিয়াল লেগে গেছে। এত মানুষ, অনেক কষ্ট করে ভেতরে গিয়ে ভিডিও করতে পেরেছি, এটাই অনেক। আর গাইস মানে যদি তোমাদের আসলে এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবা, আশা করি। মানে আর গাইস হ্যাঁ, অবশেষে এই যে বাঘে মানে রয়্যাল বেঙ্গল টাইগারকে তখন তো শুয়েছিল, দেখাতে পারিনি। এখানে হচ্ছে মেল ফিমেল দুটোটাই আছে। আর গাইস দেখেন মানে আমাদের দেশি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, বিশ্বের মধ্যে সব থেকে সুন্দর ভাগ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এই ভাগ। গাইস কেমন লাগতেছে তো কাছ থেকে বাঘ দেখে? সত্যি কথা বলতে আমার তো ভয়ই লাগে। আর গাইস এই জিনিসটাকে আশা করি ম্যাক্সিমাম মানুষই চিনে। এটা হচ্ছে মানে জানেনি, এটা কি বলবো, এর সম্বন্ধে বলার আর কিছু নাই। তো গাইস এটাও মেবি অনেক কাটা, ঠিক আছে, মানে সহজে এটার কাছে কেউ যায় না। তো গাইস এই হচ্ছে চিড়িয়াখানার মানে ঘুরতে আসার সম্পূর্ণ ভিডিও। আশা করি পুরোটা দেখাতে পারি নাই, কারণ গাইস এত মানে বড় যে একটা চিড়িয়াখানা, এটা পুরোটা ঘুরিয়ে মানে ঘুরে দেখানোটা অনেক কষ্ট। তাই গাইস যে কয়টা খাঁচা আমরা দেখতে পারছি বা যেখানে যেখানে আমরা যেতে পারছি, সেগুলোই ভিডিও করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। আর গাইস এখন যেহেতু মেবি চলে যাচ্ছি বা শেষ পর্যায়ে, তো যাওয়ার টাইমে এইটাই হচ্ছে লাস্ট একটা খাঁচা বাঘে মানে এটা হচ্ছে বগের খাঁচা গাইস। সত্যি কথা বলতে এটা বগের খাঁচা। আর গাইস বগ প্রচুর, বগের খাঁচাটা অনেক বড়। তো গাইস এই হচ্ছে বগের খাঁচা, এখন আমরা চলে যাব। তো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটার পাশেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।